নদীর কিছুটা অংশে মাটি ফেলে বন্ধ করে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মাটি ফেলে পুকুর চুরির ঘটনা মাঝে মধ্যেই সামনে আসে, কিন্তু এই ঘটনাই যদি নদীর ক্ষেত্রে হয়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। কলকাতা হাইকোর্টের স্থায়ী ভবনের উল্টো দিকে জমিদার পাড়ায় ধরধরা নদীতে। ঘটনার খবর কানে পৌঁছতেই ছানবিন শুরু করেছেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায়। কেবল তাই নয়, এই ঘটনা আইনি বিরোধী বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে জেলা সেচ দপ্তর। বছর তিনেক আগে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জাতীয় সড়কের পাশে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের কাজ শুরু হয়। তারপর থেকে ওই এলাকায় জমির দাম বাড়তে শুরু করে। এমনকি সার্কিট বেঞ্চের উল্টো দিকের যে সমস্ত জমিতে কৃষি কাজ করা হতো, সেই জমির বিঘের পর বিঘে কিনে নেওয়া হচ্ছে দ্বিগুণ তিনগুণ দামে। কিছুদিন ধরে আমিও দেখতে পাচ্ছি এখানে যাতায়াত করার সময়, এটা তো আমরা নদী বলেই চিনি এটাকে। তো আজকে হঠাৎ করে আপনাদেরকেও দেখলাম, গিয়ে দাঁড়ায় পড়লাম এখানে। এই নদীটাকে ব্লক করা হয়েছে, মাটি মুটি দিয়ে ব্লক করা হয়েছে এটাকে, মানে নিজের জমির রাস্তার মধ্যে নেওয়া হচ্ছে জমিটাকে, নদীটাকে। নদী এটা আমরা চিরকাল ধরে নদী বলেই চিনি, ধরধরা নদী, এটা নাম করা নদী আমাদের জলপাইগুড়ি শহরে ঐতিহাসিক জোড়া কালভার্ট। পার্কের সার্কিট বেঞ্চের ভিতর দিয়েই নদীটা যায়, আর ওইখানেও সার্কিট বেঞ্চের ভিতর দিয়ে কালভার্টের কাজ চলছে এই নদীটা পাস করানোর জন্য। এইখানে হঠাৎ করে দেখছি আমরা কিছুদিন ধরে যে এখানে মাটি মুটি দিয়ে যে বা যারা এই জমিটা কিনেছে বা কিছু একটা ব্যাপার আছে, এখানে পুরো মাটি দিয়ে নদীটাকে ব্লক করে দিয়েছে। বর্ষার দিনে এটা ভয়াবহ রূপ নেবে, যেহেতু পুরো গ্রাম দিয়ে নদীটা ভেসে আসছে। যদি জলটা এদিকে পাস না হয় তাহলে ওইদিকে বন্যার চোটে লোক থাকতে পারবে না, যদি ওয়াটার ফ্লোটা ঠিকঠাক না হয় এখান থেকে। কে করলো? যে জমি কিনছে সে করছে। এখানটা জমি ছিল, উঁচা ছিল। কোথাকার? সে কি লোকাল নাকি বাইরে? না, বাইরে, বাইরের লোক। তার যারা জমি কিনছে, মানে যারা আমাদের জমিটা বিক্রি করছে, মানে লোকাল লোকই, বাইরের লোক কিনছে না। এভাবে কি একটা নদী বন্ধ করে দিতে পারে কেউ? না, এটা তো নদী বন্ধ করার কারোর আইন নেই। হ্যাঁ, কিন্তু তবুও যে করলো এই জায়গায়, কি বলবেন? এখন এটা কাটার ব্যবস্থা করতে হবে, প্রশাসনকে বলতে হবে। এবার নদীর মুখটা না ছাড়ালে কি সমস্যা কী হবে? ধরা জল ফুলে যাবে, ফুলে গেলে পড়তে আবার পাশে গুডান আছে, পাশে আবার তোমার হাইকোর্টের ইয়েতে কাজ হচ্ছে, বুঝলে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।